এ কারণে আল্লাহ কহে ওয়াল্লা আসর, অর্থাৎ আসর তাকায় দেখো, হায়াত তাকায় দেখো, আসরের নামাজ তাকায় দেখো, তোমার হায়াত কিন্তু কাল আসর। অবহেলা করলে যেমন আসর কাজা হয়ে যায়, তোমার জীবনে যদি অবহেলা করো হঠাৎ মালাকুল মউত হাজির হয়ে যাবে আর তোমার জীবন ঘড়ি কিন্তু ডুবে যাবে। যদি অবহেলা করে তোমার জীবনে ইবাদত না করো, তাহলে হঠাৎ করে দেখবা মালাকুল মউত সামনে আয়া পড়ছে, নামাজ পড়ার সুযোগ পাও নাই, জিকির করার সুযোগ পাও নাই, ধরা খাইতে। কারণ তোমার হায়াত তো বরফের চাকার মতো কমতাছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াতের দিক দিয়ে আসরের মতন সবার জীবন ঘুরে ঘুরতেছে আর হায়াত কমতাছে। সব মানুষ মৃত্যু নামক ধ্বংসের দিকে আগাইতেছে। দুনিয়ার জমিনে যত মানুষ আসতেছে, যত মানুষ আছে, সব মানুষই মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে আগাইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ মরণের দিকে আগাইতেছে, সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু যারা তাদের হায়াত নষ্ট না করে হায়াতে যারা ঈমানদারি রক্ষা করবে, হায়াতে যারা নেক আমলের ফল দিয়া নিজের হায়াতকে যারা সাজাবে, হায়াতে যারা সত্য বলবে, চুপ শয়তান না, বোবা শয়তান না, যারা আবু সাইদের মতো ওয়াতাওয়াসাউ বিল হক করবে, হক বলে বুক টান করে দাঁড়ায় যাবে, যারা শহীদ হবে কিন্তু সত্য বলবে, মুগ্ধের মতো মুগ্ধ ছড়ায় যারা সত্য বলে অল্প বয়স মরে যাবে, আল্লাহ কয় তাদের ধ্বংস নাই। যারা সত্য বলে মরে যাবে, তাওয়াসি ইলাল হক করে মরে যাবে, তারা মরে না, দুনিয়ার হায়াতের বদলায় আল্লাহর কাছ থেকে তারা জান্নাতের হায়াত উপঢৌকন হিসাবে পাওয়া যায়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের কথা বলবে, ধৈর্যের উপরে চলবে, ধৈর্যের ইবাদত করবে, গুনাহ থেকে ধৈর্যের সাথে যারা বেঁচে থাকবে, এই চার গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, তারা মরলে সমস্যা নাই, তাদের মরণ দরজায় ধ্বংস নাই, তাদের মরণ দরজায় আছে আল্লাহ। আল্লাহ তাদের ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং নিজের হায়াত নষ্ট করা যাবে না, সমাজের মানুষের হায়াত নষ্ট করা যাবে না, ইমানদারি আর নেক আমলের হায়াত বানাইতে হবে। ইমানদারি আর নেক আমলের হায়াত জাতিকে উপহার দেওয়ার জন্য তাওয়াসি ইলাল হক করতে হবে, সত্য বলিষ্ঠ কণ্ঠ রাখতে হবে। আর যদি সত্য বলতে যায় মরে যাও, মরেও ধৈর্যশীল হয়ে যেতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজে সালেহ হবে, আর ইকামতের দিন করতে গিয়ে তুমি মুসলিহ হয়ে যাবে। যদি এই দুই গুণ কারোর ভেতরে আসে,